আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আনাস এগ্রো। তো আজকে আমি আপনাদের জানাবো যে আমাদের ছাগলগুলির কি অবস্থা, যে হাঁসের বাচ্চাগুলি হয়েছিল তাদের কি অবস্থা। আর এই যে দেখুন মুরগিটি, ওর যে বাচ্চাগুলো ফুটিয়েছে, মুরগির বাচ্চাগুলো, চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে হাঁসের বাচ্চাগুলি, এগুলোর বয়স মোটামুটি আজকে 10 দিন। তারা অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমরা এতদিন তাদের লাইসোভিট খাওয়াইছি, 7 থেকে 8 দিন হলো তাদের লাইসোভিটটা চালিয়েছি, এখন বন্ধ আছে। এই দেখুন ওরা অনেক হেলদি, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো এরপরে আমরা ভিটা 3 যে ভিটামিনটা আছে, এই ভিটামিনটা আমরা দিব। ভিটা 3 মনে রাখবেন সবাই, 1 গ্রাম 1 লিটার পানিতে গুলায় ওই পানিটা আমরা খেতে দিব। তো চীনা হাঁসের বাচ্চা এভাবেই প্রথমে শুরুর দিকে একটু গাইডলাইনের উপর রাখতে হয়, না হলে অনেকে আবদ্ধ জায়গায় রাখলেই ক্ষতি হয়ে যায়। তো এখানে দেখুন আরেকটি হাঁস অলরেডি বসে গেছে, বাসা বানিয়ে ফেলেছে, তার ডিমও অলরেডি ঢেকে ফেলেছে। এই যে দেখুন ডিম পাড়ার পরে এভাবেই লোম দিয়ে চীনা হাঁস ঢেকে রাখে। এখানে 12টি ডিম আছে, 12টি ডিম নিয়ে সে বসে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে তাহলে বাচ্চা হয়ে যাবে। এইগুলো থেকে, এই বাসাগুলো থেকে আমরা বাচ্চা পেয়ে গেছি। এগুলোতে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে ভবিষ্যতে। আর ওই যে আমার যে এই রুমেরই একটা ছোট্ট ছাদ আছে, ছাদের উপরে এক মহাশয় বসে গেছে ডিম নিয়ে। এই যে দেখুন, এই যে ইনি 10-12টি ডিম নিয়ে প্রায় 10-15 দিন হয়ে গেছে, আর না বেশি হবে, 15 কি 16 দিন হবে। এর অলরেডি ডিমের জমে গেছে। তো এখন দেখুন আমার বড় হাঁসগুলি, এই যে বড় হাঁসগুলি, এই যে এই বাচ্চা দুটিও বড় হয়ে গেছে। এখানে হায় হায় কী করে এরা। এই যে ছাগলগুলি আমার সবাই দুপুরের খাবার খেয়ে বর্তমান রেস্টে আছে। ওরা ওদের মতো একটু চলাফেরা করতেছে, এখন বসে যাবে কিছুক্ষণের মধ্যে, ওরা রেস্ট করবে। কিছুক্ষণের আগেই আমরা দুপুরের খাবার দিয়েছি। এই যে এইটুক পানিটুক দেখেন, দুপুর হতে হতে কিন্তু শুকিয়ে গেছে। আমি অনেক ভিডিওতে বলে থাকি যে এই পানিটা আমরা বারবার চেঞ্জ করি, এটা শুকায় দেবে, বিকাল হতে হতে শুকায় দেয় যদি আমি আবার পানি না দিই। তো কিছুক্ষণের মধ্যে আমরা আবার এখানে পাইপ লাগাই দিয়ে আরও নতুন পানি দিব। তো পানিটা মোটামুটি আমাদের পরিষ্কার থাকে, এটা একটু অপরিষ্কার দেখাইলেও আমরা, যেহেতু মোটর সব সময় থাকে, আমরা পানি দিয়ে পরিষ্কার রাখি। এই যে দেখুন মুরগিটি, এই 6টি বাচ্চা না 8টি বাচ্চা ফুটিয়েছিল, 2টি বাচ্চা বাইরে আছে। তো ওর বাচ্চাগুলিও মোটামুটি বড় হয়ে গেছে। মুরগি দিয়েও আমি খুব ভালো রেজাল্ট পেলাম। তখন হাঁস আমার কুচে বসে নাই, তাই মুরগি দিয়েই বসাই দিছি। তো এই যে আমার হাঁসগুলি, এগুলো দিনে এখন একবেলা করে আমরা ছেড়ে দিই, যাতে ওরা একটু স্বতঃস্ফূর্তভাবে বাইরে ঘুরতে পারে। তো এইভাবে আপনারা বাইরে একটু পরিবেশ তৈরি করে দিবেন ওদের, না হলে ওরা অসুস্থ হয়ে যাবে। কারণ হাঁস তো, এরা তো পাখি না। অনেকে দেখি খাঁচায় পালে, আবার ঝুপড়ির মধ্যে বা মানে ঢাকা দিয়ে রাখে দেয় সারা দিন রাত। ওদের একটু স্বাধীন করে দিতে হবে, নাহলে তো ওরা সুস্থ থাকবে না। ওর খাবার আপনি দেন, আপনাদের যে প্রসেস ফুডটা, যেমন ফিড ভাত এগুলোই দেন, কিন্তু ওরা তো আর বাইরে তো অত খাবার পাবে না। কিন্তু ওরা যখন হাঁটাচলা করবে, ওদের বডি কন্ডিশনটা ভালো থাকবে। তো আপনারা, আমি বলবো যে যে পরিবেশেই পালেন না কেন, যে একটু ছেড়ে দিবেন। এই যে ছাগলগুলিকে দেখুন, একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কীভাবে ওদের বেশি পরিমাণে খাবার খাওয়াবেন। তো এই যে দেখুন গমের ভুসিটা আমি একটু চাচা এখানে ছিটিয়ে দিচ্ছে ঘাসের মধ্যে। এটা শুধু ওদের লোভ দেওয়ার জন্য, অল্প পরিমাণেই দেয়া থাকে। এই যে দেখুন, এই শুধু দুই মুষ্টি দেয়া হলো ঘাসের মধ্যে, ওরা খাওয়ার জন্য কতটা আগ্রহী। এইটা তখন আমরা ভাগ করে দিব, দেখবেন যে খুবই আগ্রহের সাথে ওরা খেয়ে নেবে প্রত্যেকটা ছাগল। আমার এখানে এরা হিটে আসতেছে না, এটা একটা বড় প্রবলেম। তো আমরা এটার জন্য ব্যবস্থা নিব, কালকে পরশু ইনশাআল্লাহ কৃমিনাশক করব। এর জন্য ভিডিও আমরা দিব আলাদাভাবে, কিভাবে করতেছি আর কিভাবে বা আমরা এদের হিটে নিয়ে আসতেছি। যেহেতু প্রত্যেকটা ছাগলের বাচ্চা অলরেডি হয়ে গেছে, আবার এদের গাফ করাইতে হবে, নাহলে তো বাচ্চা না আসলে খামারে তো লাভ আসবে না ভাই। আমরাও নতুন, তাই শিখতেছি। আর আমাদের শেখার সাথে সাথে আপনারাও শিখবেন আশা করি ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, এই যে দেখুন কিভাবে ওরা কত আগ্রহের সাথে খাচ্ছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।